আশা করি সবাই ভালো আছি। একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে আসলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি শিখবো, আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ দেখাবো, এখানে আদর্শ সার্বজনীন যে গ্যাস ধ্রুবক আর এর আমরা তাৎপর্য শিখবো, এই আর এর বিভিন্ন ভ্যালু শিখবো, যেটা আমার ম্যাথমেটিক্যালি আমাকে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো। এই জন্য আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই দেখবো এবং আশা করি এটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তবে আমাদের একটা সিকিউতে খুবই সিকিউ প্রবলেম সলভ করতে আমাকে খুবই হেল্প করবে। এখানে আমাদের সিকিউ আনসার করতে প্রায়ই প্রবলেম হয় এবং ম্যাথ করতে প্রবলেম হয়। আজকে ক্লাসটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি এই প্রবলেমগুলো আশা করি হবে না। তো আমরা চলে আসি আমাদের আলোচনায়। প্রথমে আমরা আদর্শ গ্যাস সমীকরণ শিখবো। আমরা এর আগের ক্লাসে বয়েলস, চার্লস অ্যাভোগাড্রোর সূত্রগুলো বলার চেষ্টা করেছি। আমরা সবাই জানি বয়েলের সূত্রটা গাণিতিক ফর্মেশন এরকম ছিল, V সমানুপাতিক 1/v, যখন আমার মোল সংখ্যা এবং টেম্পারেচার স্থির থাকে। আমার চার্লসের সূত্র ছিল তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা ছিল, কেলভিন তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা ছিল এরকম সমানুপাতিক সম্পর্ক, যখন n এবং p স্থির, মোল সংখ্যা এবং চাপ স্থির। এবং অ্যাভোগাড্রোর সূত্র ছিল V সমানুপাতিক n, যখন তাপমাত্রা এবং চাপ উভয় স্থির। এখন দেখেন n, p, t সবার যদি পরিবর্তনশীল হয় 1, 2, 3, এই তিনটা সমীকরণকে দেখেন আমরা একভাবে একসাথে কিভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি V সমানুপাতিক Tn/p লিখতে পারি, রাইট? বা আমরা লিখতে পারি V is equal to K into Tn/p, বা আমরা লিখতে পারি PV is equal to NKT, রাইট? কে একটা দেখেন ধ্রুবক, কে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক। আবার আর মোলার গ্যাস ধ্রুবক, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা আর আরটাও কিন্তু একটা ধ্রুবক। দেখেন এই সমীকরণটা কিন্তু আমরা সকল গ্যাসের জন্য প্রযোজ্য বা সকল গ্যাসের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। বাট এই কেটা যদি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক আর দ্বারা কেটাকে আমরা প্রতিস্থাপিত করি, তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পেয়ে যাব, যেটা সকল গ্যাসের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমরা যদি লিখে দিতে পারি এটাকে, দেখেন PV is equal to nRT। আমরা এখানে কি করলাম, কে কে মোলার গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপিত করে, আর দ্বারা প্রতিস্থাপিত করে। তো আমরা দেখেন সমীকরণ পেয়ে গেলাম PV equals to nRT। এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। এই আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ আমরা দেখাবো। যখন আমরা এটাকে আর দ্বারা প্রতিস্থাপিত করলাম তখন সকল গ্যাসের জন্য এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা এই আর এর পরিচয় দিব, আর এর প্রয়োগ দেখাবো। তার আগে এই আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ আমরা দেখি যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে কি কি কাজ করা যেতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন PV equals to nRT আমরা শিখলাম। আমরা দেখেন এখানে দেখেন n হচ্ছে মোল সংখ্যা, এই nটাকে আমরা লিখতে পারি W/m ও লিখতে পারি মোল সংখ্যা। ভরকে যদি যে কোনো ভরকে যদি আণবিক ভর দ্বারা ডিভাইডেড করা হয় তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। বা এখান থেকে আমরা দেখেন আণবিক ভরটা কিন্তু আমরা বের করতে পারবো। যে কোনো গ্যাসের আণবিক ভর বের করার সূত্রটা আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম যে আণবিক ভর যদি আমাকে বের করতে বলে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারবো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণের একটা প্রয়োগ দেখেন, আণবিক ভর নির্ণয়। আরেকটা দেখেন খুব গুরুত্বপূর্ণ আরেকটা, আমরা এখান থেকে ঘনত্ব বের করতে পারি, ঘনত্ব নির্ণয়ের কাজও করতে পারি। দেখেন PV is equal to nRT, বা আমরা এটাকে লিখে নিতে পারি PV is equal to W/mRT। এটা বাদ দেখেন লিখে দিতে পারি PM, এই W/, ঘনত্ব D, বা আমরা এখান থেকে লিখতে পারি D equals to PM/RT। এই D হচ্ছে ঘনত্ব, অর্থাৎ আমি যখন এই আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করে কিন্তু আমরা ঘনত্বটাও
বের করতে পারবো। D ইকুয়ালস টু PM ইকুয়ালস টু RT। এটা আরেকটা আমরা এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথমেটিক্যালি যদি আমাকে ঘনত্ব বের করতে বলে আমি সূত্রটাকে এভাবে মডারেশন করে নিতে পারবো। আমাকে যদি আণবিক ভর বের করতে বলে এভাবে মডারেশন করে নিতে পারবো। আবার দেখেন PV ইকুয়ালস টু nRT, এই সূত্রের সাহায্যে nটা হচ্ছে মোল সংখ্যা, আমরা মোল সংখ্যা বের করতে পারবো। আমরা যে কোনো গ্যাসের আয়তন বের করতে পারবো, যে কোনো গ্যাসের চাপ বের করতে পারবো। আমরা দেখেন এখান থেকে W ভর বের করতে পারবো। এভাবে এই সূত্রকে মডারেশন করে বিভিন্ন ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমরা এই যে মোলার গ্যাস ধ্রুবক R, এই R এর এখন তাৎপর্য বলার চেষ্টা করবো যে মোলার গ্যাস ধ্রুবক R এর তাৎপর্যটা আসলে কি। ওকে, তাহলে আমরা মোটামুটি শিখলাম যে আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ বা আদর্শ গ্যাস সমীকরণটাকে ব্যবহার করে আমরা কোন কোন ভ্যালু বের করতে পারবো। আমরা আণবিক ভর বের করতে পারবো, আমরা ঘনত্ব বের করতে পারবো, আমরা ভর বের করতে পারবো, আমরা চাপ বের করতে পারবো, আমরা আয়তন বের করতে পারবো, আমরা মোল সংখ্যা বের করতে পারবো। এই তথ্যগুলো কিন্তু আদর্শ গ্যাস সমীকরণে অ্যাপ্লাই করে বের করা যাবে। ওকে, এখন দেখেন আর এর মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্যটা আমরা শিখবো। আসলে আরটা আসলে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর পরিচয়টা আসলে কি সেটা আমরা একটু দেখি। আর এর তাৎপর্য দেখেন, আমরা শিখলাম PV ইকুয়ালস টু nRT, বা এটা লিখে দেয়া যায় R ইকুয়ালস টু PV বাই NT। তো দেখেন P হচ্ছে চাপ ইন্টু V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, T হচ্ছে কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। ওকে, আবার দেখেন চাপ সমান সমান আমরা লিখে দিতে পারি বল বাই ক্ষেত্রফল, রাইট? আমরা P ইকুয়াল টু F বাই A পড়েছি, বল বাই ক্ষেত্রফল লিখে দিতে পারি, ইনটু আয়তন, নিচে থাকলো মোল সংখ্যা, ইনটু কেলভিন লিখি, কেলভিন তাপমাত্রা না লিখলেও চলবে, কেলভিন। এখন দেখেন আমরা এটাকে এমনও লিখতে পারি বল ইনটু আয়তনটাকে আমরা দৈর্ঘ্যের কিউ লিখতে পারি, বা ক্ষেত্রফলটাকে আমরা দৈর্ঘ্যের স্কয়ার লিখতে পারি, ইনটু মোল সংখ্যা ইনটু কেলভিন লিখতে পারি। বা আমরা এখান থেকে লিখতে পারি দেখেন R ইকুয়ালস টু, এই দৈর্ঘ্য কিউ দৈর্ঘ্য স্কয়ার কাটা গেল, আমার একটা দৈর্ঘ্য থাকে বল ইনটু দৈর্ঘ্য থাকলো, নিচে মোল সংখ্যা ইনটু কেলভিন। তার মানে আমরা বলতে পারি R ইন বল ইনটু দৈর্ঘ্য, এটাকে আমরা কাজ বলতে পারি, কাজ পার মোল পার কেলভিন। তাহলে আর এর পরিচয়টা যদি আমরা দিতে পারি, এখান থেকে আমরা যেটা শিখছি R ইকুয়ালস টু বেসিক্যালি কাজ পার মোল পার কেলভিন। তার মানে আমরা বলতে পারি দেখেন প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ হয়, দেখেন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, এই জন্য এই কাজটাকে আমরা বলবো সম্প্রসারণ জনিত কাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতি এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ হয় সেটা আসলে মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এটাই বেসিক্যালি আর এর তাৎপর্য। আবার খেয়াল করি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ হয় উভয় মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য, এবং উভয় হবে মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এখন আমরা আরটাকে আমরা পরিচয় দিয়ে পেলাম, আর এর পরিচয়। আর এর বা সার্বজনীন ধ্রুবকটা কি আসলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ হয় সেটা বেসিক্যালি আর। এখন আমরা এই আর এর ভ্যালু বের করা শিখবো, আর এর মানগুলো আমরা বের করবো বিভিন্ন এককে, আর এর মান বের করা শিখবো। তবে তার আগে এসটিপিতে আমার চাপের এবং এসটিপিতে আয়তনের কিছু ভ্যালু আছে, এই কনভার্টিংটা আমরা একটু শিখে ফেলবো। চাপটাকে কিভাবে কনভার্ট করে একই ফরমেশনে নিয়ে আসা যায়, বা আয়তনগুলোকে কনভার্ট করে কিভাবে একই ফরমেশনে নিয়ে আসা যায়, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখন একটু দেখবো। এসটিপিতে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করি। এসটিপিতে আমরা যদি খেয়াল করি, প্রেসার যদি আমরা চিন্তা করি, প্রেসারের ভ্যালুগুলো 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু
101.325 কিলো প্যাসকেল ইকুয়ালস টু 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হতে পারে ইকুয়ালস টু 760 মিলিমিটার পারদচাপ হতে পারে ইকুয়ালস টু 76 সেন্টিমিটার পারদচাপ হতে পারে ইকুয়ালস টু 760 টর টিওডব্লিউআর টর হতে পারে ইকুয়ালস টু 1.01325 বার। আমরা এসটিপি তে দেখেন আয়তনের যে ভ্যালুগুলো দেখে, আয়তনের যে মানগুলো দেখে, আয়তনের যে এককগুলো দেখে মোটামুটি এইগুলো, এর বাইরে আমাকে দেয়া থাকে না। এখন দেখেন এই ফরমেশন আমার চাপের ভ্যালু কিন্তু এই এককগুলোতে দেয়া থাকবে। কিন্তু দেখেন আমরা যদি লিটার এটিএম চিন্তা করি, লিটার এটিএমে আমরা যদি লিটার এটিএম চিন্তা করি, লিটার এটিএমে আমার চাপের একক কিন্তু অ্যাটমসফিয়ার। আমরা যদি এসআই চিন্তা করি আমার চাপের একক কিন্তু প্যাসকেল। অর্থাৎ আমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, আমি যদি চিন্তা করি যে লিটার এটিএম ফরমেশনে আমি ম্যাথটা করব, আমার কিন্তু যে চাপের ফরমেশনটা দেয়া থাকে, যে চাপেই আমার এককটা দেয়া থাকে, ওটা কিন্তু আমাকে অ্যাটমসফিয়ারে আনতে হবে। আবার যদি আমি এসআই ফরমেশন চিন্তা করি, যে ম্যাথটা আমি এসআই ফরমেশনে করব, তাহলে আমাকে যেভাবে চাপের ভ্যালু দেয়া থাকে ওটাকে কিন্তু আমাকে প্যাসকেলে আনতে হবে। এখন কনভার্টিংটা কিভাবে করতে হয় শিখি আমরা। খেয়াল করেন 1 অ্যাটমসফিয়ার সমান সমান কিন্তু প্রত্যেকটা ভ্যালু আমি 1 অ্যাটমসফিয়ার সমান 760 টর বলতে পারবো, 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদচাপ বলতে পারবো, 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 বার বলতে পারবো। আমার যেভাবেই দেয়া থাকে দেখেন সব 1 অ্যাটমসফিয়ার সমান প্রত্যেকটা ভ্যালু বলা যাবে। বাট আমি বলতে পারবো না 760 মিলিমিটার পারদচাপ সমান সমান 76 সেন্টিমিটার পারদচাপ, এটা না, কিন্তু সবকিছু কিন্তু রিলেট অ্যাটমসফিয়ারের সাথে। অর্থাৎ আমরা যে কোনো ভ্যালু থেকে যদি আমরা প্রমাণ মান দিয়ে, যে কোনো একককে যদি প্রমাণ মান দিয়ে ভাগ করি, ওটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে। তাহলে মনে করেন আমি লিটার এটিএমে কনভার্টিংটা এখন শিখতেছি। আমাকে চাপের ভ্যালু দেওয়া রয়েছে 120 কিলো প্যাসকেল। তাহলে এটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে আনতে চাই, দেখেন কিলো প্যাসকেলের স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 101.325। অর্থাৎ 120 কে যখন 101.325 দিয়ে আমি ভাগ করে দিব, এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমি দেখেন আমার চাপের মান দেওয়া রয়েছে মনে করেন 720 মিলিমিটার পারদচাপ। এটাকে আমি লিটার এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারে আনতে চাচ্ছি। এর আমার স্ট্যান্ডার্ড ভ্যালু 760 মিলিমিটার পারদচাপ। অর্থাৎ এই 720 কে যখনই আমি 760 দিয়ে ভাগ করব, এটা কিন্তু অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যে কোনো ভ্যালু হতে আমার যদি দেয়া থাকে, এই প্রমাণ মান দিয়ে আমি ভাগ করলে কিন্তু সব অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এসআই ফরমেশনে আমি লিটার এটিএম ফরমেশনে কিন্তু কনভার্টিংটা খুবই সহজ। আমাকে টর দেয়া থাক, বার দেয়া থাক, মিলিমিটার পারদচাপ দেয়া থাক, সেন্টিমিটার পারদচাপ দেয়া থাক, স্ট্যান্ডার্ড যে ভ্যালু পাবো ওই ভ্যালু দিয়ে আমি ভাগ করে দিব, আমার সাথে সাথে ওটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে চাপের ভ্যালুটা। এখন দেখেন আমি যদি চিন্তা করি যে আমি এসআই ফরমেশনে আমি কনভার্টিং শিখবো, এখন আমি এসআই ফরমেশনে কনভার্টিং শিখব। এসআই ফরমেশন আমার চাপকে কিন্তু প্যাসকেলে নিয়ে যেতে হবে। আমি মনে করি যে আমার ভ্যালু দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার পারদচাপ। আমরা যেটা করব, প্রথমে এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব, দেন অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিয়ে যাব। আমার সেন্টিমিটার পারদচাপের স্ট্যান্ডার্ড মান আছে 76। অর্থাৎ 20 কে যখনই আমি 76 দিয়ে ভাগ করব, এটা কিন্তু অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে। দেখেন 1 অ্যাটমসফিয়ার সমান কিন্তু এত প্যাসকেল। অর্থাৎ আমি যখন অ্যাটমসফিয়ারে কনভার্ট করে ফেললাম, এটাকে যখন আমি প্যাসকেলে নিয়ে যেতে চাই, এই আদর্শ মান দিয়ে প্যাসকেলে যে আদর্শ মান 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব, প্যাসকেলে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এসআই ফরমেশনে যদি আমরা নিয়ে যেতে হয়, আগে অ্যাটমসফিয়ারে নিয়ে এসে তারপর আমি প্যাসকেলে নিয়ে যাব। অর্থাৎ যে কোনো ভ্যালুকে আদর্শ মান দিয়ে ভাগ করে আগে অ্যাটমসফিয়ারে নিয়ে আসবে, অ্যাটমসফিয়ার থেকে ওখান থেকে আমি আবার ওই মাল্টিপ্লাই করে প্যাসকেলের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে আমি এসআই ফরমেশনে কনভার্টিংটা করব। আমাকে যদি আবার চাপের মান এমন দেয়া থাকে যে 2.02 বার, তাহলে আমার দেখেন বার স্ট্যান্ডার্ড মান 1.01325, তাহলে 2.02 এটাকে ভাগ করে দেব 1.01325, তাহলে এটা আমার অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন এটাকে যদি আমি প্যাসকেলে নিয়ে যেতে চাই, 1.01325 ইনটু 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? প্যাসকেলে কনভার্ট হয়ে গেল। আশা করি আমার কোনো জায়গায় 1 বার লিখছে, 1.01325 বার লেখা ভেরি বেটার। তো আমরা আশা করি যে কোনো চাপের ভ্যালুকে অ্যাটমসফিয়ারে বা যে কোনো চাপের ভ্যালুকে আমি প্যাসকেলে কনভার্ট করতে পারবো। আশা করি এটা আমাদের বোধগম্য হয়েছে। এখন আমরা আয়তন কনভার্টিং শিখবো। এসটিপিতে আয়তনের ভ্যালুগুলো আমরা লিখে তারপর ওখান থেকে আমরা কনভার্টিং শিখবো লিটার এটিএম এ বা এসআই ফরমেশনে। দেখেন
এখন যদি আমি আয়তন চিন্তা করি, দেখেন আমি 1 লিটার লিখলাম, সব সাথে 22.4 যুক্ত আছে, v ইকুয়ালস টু 1 লিটার লিখলাম আমি এসটিপি তে। এখন দেখেন 1 লিটারও যা 1 ডেসিমিটার কিউব, অর্থাৎ 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব, রাইট? ওকে, এখন এই লিটারকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা মিটার কিউবে কনভার্ট হয়। সবার সাথে 22.4 আছে, আমি লিখছি না। এরপরে দেখেন একে যদি 1000 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে সেটা সেন্টিমিটার কিউব হয়। আপনারা সবাই জানেন সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আসলে সিসি, কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব যা সিসি তা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 ml। যার নাম সেন্টিমিটার কিউব, তার নাম সিসি, তার নাম ml। এখন এই ভ্যালুগুলো যদি আমার জানা থাকে, আমি দেখেন সব 1 লিটার ইকুয়ালস টু কিন্তু প্রত্যেকটা ভ্যালু, অর্থাৎ আমি যখনই আদর্শ মান দিয়ে ভাগ করব আমার কিন্তু লিটারে কনভার্ট হবে সবকিছু। আপনারা জানেন লিটার এটিএম ফরমেশনে আমার আয়তনের একক হচ্ছে লিটার, আর এসআইতে আমার আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমি লিটারে কনভার্টিং শিখবো মিটার কিউতে, যে কোনো আয়তনের ভ্যালুকে আমি লিটারে আনা শিখবো, যে কোনো আয়তনের ভ্যালুকে আমি মিটার কিউতে আনা শিখবো। তো আমি খেয়াল করি আমাকে আয়তনের একটা ভ্যালু দিয়েছে v ইকুয়াল টু 200 ml। তাহলে এটাকে দেখেন লিটার করতে হলে দেখেন ml এর স্ট্যান্ডার্ড মান কত, 10 টু দি পাওয়ার 3। তাহলে এই 200 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এটা কিন্তু লিটারে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমার যদি মান দেয়া থাকতো, আয়তনের মান দেয়া থাকতো 450 মিটার কিউব, কথার কথা, তাহলে আমি এটাকে যদি লিটার আনতে চাইতাম, দেখেন এর মান কত, 450 ভাগ করো তো করো 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, লিটারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো আমি আয়তনের ভ্যালুকে স্ট্যান্ডার্ড এই ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই আমার কিন্তু লিটারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি লিটার এটিএম ফরমেশনে যে কোনো আয়তনকে আমি লিটারে আনতে পারবো যদি আমার এই ফরমেশনে এই লাইনটা মুখস্থ থাকে যে 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। লিটারও যা ডেসিমিটার কিউব তা 1 লিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি আমার তখন মিটার কিউবে কনভার্ট হয়, আবার 1000 দিয়ে গুণ করলে সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়। যার নাম সেন্টিমিটার কিউব, তার নাম সিসি, তার নাম ml, সবগুলোই এক জিনিস। এখন দেখেন এসআই ফরমেশন আমি কনভার্টিংটা শিখবো, যে কোনো আমার ভ্যালু দেয়া আছে আমি মিটার কিউবে নিয়ে যাব। সাপোজ আমার আয়তন দেয়া রয়েছে 240 সেন্টিমিটার কিউব, তাহলে এটাকে আমি মিটার কিউবে নিয়ে যাব। দেখেন সেন্টিমিটার কিউব আমার ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 10 টু দি পাওয়ার 3। তাহলে 240 কে যখন আমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করব এটা কিসে কনভার্ট হয়ে যাবে, লিটার কিউবে। বাট আমাকে নিয়ে যেতে হবে দেখেন মিটার কিউব। মিটার কিউব স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 10 ইনভার্স 3। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, 10 ইনভার্স 3 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে ইনটু 10 ইনভার্স 3। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, মিটার কিউবে। ওকে, তাহলে আগে আমরা লিটারে নিয়ে আসবো, লিটার থেকে আবার এই স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে গুণ করে আমরা মিটার কিউবে যাব। তো আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি, যে আমার আয়তন দেয়া রয়েছে 200 ডেসিমিটার কিউব, তাহলে 200 ডেসিমিটার কিউব আর 200 লিটার কিন্তু এক জিনিস। এটাকে দেখেন আমি 10 ইনভার্স 3 দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমার এটা মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যে কোনো আয়তনে, আমাকে এর বাইরে কিন্তু আয়তনের ভ্যালুগুলো বেশি করে স্কেলে দেয়া থাকে না, এর বাইরে কিন্তু চাপের এককগুলো কিন্তু দেয়া থাকে না। তাহলে আমি এইখান থেকে সহজে কনভার্ট করে আমি কিন্তু এই আয়তন বা আমরা যে কোনো আয়তনকে লিটারে নিয়ে যেতে পারছি, যে কোনো আয়তনকে মিটার কিউবে নিয়ে যেতে পারি। আশা করি আমরা এই কনভার্টিংটা ক্লিয়ার। কনভার্টিংটা যদি ক্লিয়ার হয় তাহলে বিভিন্ন এককে যে আর এর মান আমরা এখন বের করব সেটা আমাদের খুব বেশি সমস্যা করবে না আশা করি। তাহলে এখন আমরা চলে যাই যে বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। বিভিন্ন এককে আর এর মান নির্ণয় আমরা শিখবো এখন। বেসিক্যালি 4টা এককে আমাদের শিখতে হবে। ফার্স্ট লিটার এটিএম, এরপর হচ্ছে এসআই, এরপর হচ্ছে সিজিএস এবং ফাইনালি ক্যালোরি। ক্যালোরিটা আমরা যদি এসআই বা সিজিএস শিখে ফেলি ওখান থেকে ক্যালোরি আমরা বের করতে পারি। তাহলে দেখেন আমরা কিভাবে বের করব, আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। সব জায়গায় আরটাকে আমি সরল করে রাখলাম, আর ইকুয়ালস টু পিভি বাই এনটি এবং আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। দেখেন সব একটা সমীকরণ ধরে রাখলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে পিভি এনটি এর ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করব। দেখেন
আমার একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপ এটা 22.4 লিটার আমরা সবাই জানি। আমরা দেখেন এখন লিটারে থেমে আমরা এখানে n আর t এর মানে কোনো প্রবলেম নেই। দেখেন n ইকুয়ালস টু 1 মোল আর t সমান 273 কেলভিন। আমরা t সমান 273 লিখতে পারি, 273.15 ও লিখতে পারি। সব জায়গায় n আর t এর মানে কোনো প্রবলেম নাই। n ইকুয়ালস টু 1 মোল, t ইকুয়ালস টু 273.15 কেলভিন। ওকে, সব জায়গায় আমরা লিখে ফেললাম n আর t এর মান। n ইকুয়ালস টু 1 মোল এবং t ইকুয়ালস টু 273.15 কেলভিন। এখন আমাদের চাপ এবং আয়তনকে কনভার্টিং করতে হবে। দেখেন আয়তন, আমরা লিটার এটিএম আয়তনের একক কিন্তু লিটার, তার মানে এটাকে লিখে ফেললাম 22.4 লিটার। আমরা জানি এসআই তে আয়তন একক কিন্তু মিটার কিউব, তাহলে এই 22.4 লিটারকে যদি 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করে ফেলি তাহলে এটা কিন্তু মিটার কিউব হয়ে যাবে। আর সিজিএস এ আয়তনের একক কিন্তু সেন্টিমিটার কিউব, তাহলে এই যে 22.4 এটাকে যদি আমরা 10⁻³ দিয়ে আমরা গুণ করি তাহলে এটা কিন্তু সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে, রাইট? তাহলে আমরা লিটার টাইমে লিটার, এসআই তে আয়তনের একক মিটার কিউব এবং সিজিএস এ আয়তনের একক সেন্টিমিটার কিউব। এই 22.4 কে 1000 দিয়ে ভাগ করে মিটার কিউব করলাম, 1000 দিয়ে গুণ করে সেন্টিমিটার কিউব করলাম। এটা ক্লিয়ার কিনা আয়তনের কনভার্টিং? আশা করি ক্লিয়ার। এখন আমরা প্রেসারে যাব। দেখেন প্রেসার, দেখেন লিটার টাইমে 1 অ্যাটমসফিয়ার। আমরা দেখেন এটাকে আমরা প্যাসকেলে নিয়ে যাব। 1 অ্যাটমসফিয়ার লিখে ফেললাম, 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইনটু 10⁵ প্যাসকেল। আমরা অ্যাটমসফিয়ারটাকে প্যাসকেলে কনভার্ট করে ফেললাম, এটা আমাদের জানা আছে। তাহলে এসআই তে চাপের একক প্যাসকেল। আর সিজিএস এর চাপের একক, দেখেন সিজিএস এর চাপের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এখন দেখেন এটা বের করার জন্য আমরা এইচ রো জি এটা অ্যাপ্লাই করব, আমরা পারদ-চাপ অ্যাপ্লাই করব। দেখেন এই রো হচ্ছে 13.76 সেন্টিমিটার পারদ-চাপ, রো হচ্ছে 13.6 ঘনত্ব, আর সিজিএস এর 981 হচ্ছে জি এর মান, এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এখন যে এই যে এনটিপি ভিটি এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, এই ভ্যালুগুলো সব এক নম্বরে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা দেখেন এখানে যে ভ্যালুটা পাবো 0.0821 ইউনিট হবে লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা এখানে সব ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, আমরা এখানে দেখেন এখানে আমরা আর এর যেটা মান পাবো, দেখেন 1m প্লাস 1 এ মান বসিয়ে দিই। এখানে আর এর যে ভ্যালুটা পাবো দেখেন 8.314, কোন কোন ক্ষেত্রে 8.316 ও লেখা যাবে, 314 জুল পার মোল পার কেলভিন। আমরা এখানে দেখেন যখন আমরা ভ্যালুগুলো বসাবো 1m প্লাস 1 এ যখন বসাই দিব, এখানে দেখেন আর এর মান পাবো 8.314 ইনটু 10⁻⁷ ERGR পার মোল পার কেলভিন। খেয়াল করেন আমরা যখন আর এর একক লিখেছিলাম সেটা কি ছিল, আর এর একক কি ছিল, আর কি ছিল বেসিক্যালি, আর ছিল কাজ পার মোল পার কেলভিন। এটা কিন্তু আর ছিল, আর কাজ পার মোল পার কেলভিন। দেখেন আর দেখেন লিটার এটিএম, তাহলে আমরা লিটার এটিএম এর কাজের একক হচ্ছে লিটার এটিএম। আমরা যখন এসআই ফরমেশনে যাচ্ছি দেখেন কাজের একক জুল, জুল পার মোল পার কেলভিন। আমরা যখন সিজিএস এ যাচ্ছি দেখেন আর কাজ বা শক্তির একক হচ্ছে আর, আর পার মোল পার কেলভিন। অর্থাৎ প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে লিটার এটিএম পরিমাণ কাজ হচ্ছে, প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে জুল পরিমাণ কাজ হচ্ছে, প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বৃদ্ধি করলে আর পরিমাণ কাজ হচ্ছে সিজিএস ফরমেশনে, এসআই ফরমেশনে, লিটার এটিএম ফরমেশনে। এবং এই যে আমরা ভ্যালুগুলো লিখলাম আর এর ভ্যালুগুলো, এগুলো আমাদের ছোটস্থ থাকতে হবে ম্যাথ করার সময়, এগুলো কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, মুখস্থ হয়ে লিখতে হবে, আমার কিন্তু ভ্যালুগুলো দেয়া থাকবে না। আমরা যদি এসআই আর সিজিএস শিখে থাকি আমরা ক্যালোরি এককে এখান থেকে কনভার্ট করে যেতে পারবো, আমরা জানি। আবার আর এর সাথে পরিচয় করাই দিই, এই যে কাজ পার মোল পার কেলভিন, লিটার এটিএম এ দেখেন কাজের জায়গায় লিটার এটিএম আসতেছে, এসআই তে কাজের জায়গায় জুল আসতেছে এবং সিজিএস এ কাজের জায়গায় আর আসতেছে, এবং ক্যালোরি এককে আসলে ক্যালোরি পার মোল পার কেলভিন আসবে, সেটা আমরা দেখাবো ক্যালোরি এককে ফরমেশনটা। আশা করি আমরা এই যে এসআই, সিজিএস এবং লিটার এটিএম ফরমেশনে আর এর মান বের করা শিখেছি। এখান থেকে আমরা ক্যালোরি এককে মানটা বের করব সবাই। এটা আমরা এস করে দিলাম, ক্যালোরি এককে কনভার্ট করে দেখেন এসআই বা সিজিএস থেকে কিন্তু আমরা ক্যালোরি এককে যেতে পারি। সেই জায়গাটা আমরা একটু দেখিয়ে দিই।
ক্যালোরি এককে আর এর মান। এই চারটা মান কিন্তু আমার একেবারে ঠোঁটস্থ থাকতে হবে, কোনো এ নাই। আমরা দেখেন আমরা এসআই থেকে আমরা ক্যালোরিতে যাচ্ছি, তাহলে এসআই এককে আমরা পড়লাম যে আমরা জানি দেখেন 4.2 মতান্তরে 4.18 জুল ইকুয়ালস টু 1 ক্যালোরি। তাহলে আমরা 8.314 জুল সমান 8.314 ভাগ 4.18, 4.2 লিখে যাবে, তাহলে এটা হয়ে যাবে ক্যালোরি পার মোল পার কেলভিন। এখানে ভ্যালু আসবে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে ক্যালোরি এককে এই যে কাজের জায়গায় ক্যালোরি 1.987 মুখস্থ রাখবো, 1.987 ক্যালোরি এককে ফরমেশনটা। আমরা সিজিএস থেকে আমরা যেতে পারবো ক্যালোরিতে। এখন সিজিএস থেকে ক্যালোরিতে যদি যেতে চাই তাহলে আমার এখানে কি হবে, একটু মডারেশন হবে, 4.18 into 10 to the power 7 আর্গ সমান 1 ক্যালোরি। তাহলে এটাও ফরমেশনটা ক্লিয়ার হবে, 8.314 into 10 to the power 7 আর্গ সমান, এর সাথে 10 to the power 7 আসবে, এর সাথে 10 to the power 7 আসবে। তাহলে একই একক আসবে ক্যালোরি পার মোল পার কেলভিন। অর্থাৎ আমরা এসআই ফরমেশন থেকেও আমাদের যদি ক্যালোরি এককে আর এর মান বের করতে বলে এসআই বা সিজিএস এ বের করে ফেলবো, দেন এসআই বা সিজিএস থেকে ক্যালোরি এককে আমরা কনভার্টিংটা করে ফেলবো, কনফার্মেশনটা ওখান থেকে আমরা চেঞ্জ করে ফেলবো। আশা করি এই কনভার্টিংটা সবাই আমরা পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আর এর এককগুলো এগুলো এমন কেন আসতেছে যে ক্যালোরি পার মোল কেলভিন বা জুল পার মোল পার কেলভিন, আমরা এটা কিন্তু এককগুলো বসেও এটা আমরা প্রমাণ দিতে পারি যে লিটার এ কেন লিটার পার মোল পার কেলভিন আসতেছে, এসআই এককে কেন জুল পার মোল পার কেলভিন আসতেছে, সিজিএস এ কেন আর্গ পার মোল পার কেলভিন আসতেছে। দেখেন এককগুলো কিভাবে আসে সেটা আমরা একটু দেখাই। আমরা যদি চিন্তা করি যে এসআই এককে কেন এমন হচ্ছে, তাহলে আমরা দেখেন R equals to PV by NT চিন্তা করি। দেখেন এসআই কে চাপের একক কি, প্যাসকেল, আর আয়তনের একক কি, মিটার কিউব, N হচ্ছে মোল আর T হচ্ছে কেলভিন। প্যাসকেলকে আবার নিউটন পার মিটার স্কয়ারও বলা যায়, নিউটন পার মিটার স্কয়ার, মোল ইনটু কেলভিন। তাহলে আমার এখান থেকে থাকতেছে নিউটন মিটার, এই যে মিটার কিউব আর মিটার স্কয়ার ক্রস হয়ে গেল, একটা মিটার থাকে, মোল ইনটু কেলভিন। এই নিউটন মিটার সমান আসলে জুল, নিউটন মিটার সমান জুল, তাহলে জুল পার মোল পার কেলভিন। সাইড নোট 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 জুল। তাহলে এই যে আমরা এসআই এককে যখন আর এর ভ্যালুটা আমরা পাচ্ছি তখন কি লিখতেছি, 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা কিভাবে আসছে আমরা প্রমাণ দিলাম যে জুল পার মোল পার কেলভিন কিভাবে আসে। আমরা লিটারেচারটাও দেখাতে পারবো, আমরা সিজিএসটাও দেখাতে পারবো। আমরা যদি এখন সিজিএসটা দেখানোর চেষ্টা করি, দেখেন তো সিজিএস দেখেন চাপের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, এন হচ্ছে মোল, টি হচ্ছে কেলভিন। তাহলে এটা কি থাকতেছে, ডাইন সেন্টিমিটার মোল ইনটু কেলভিন। এই ডাইন সেন্টিমিটার সমান হচ্ছে আর্গ পার মোল পার কেলভিন। আর এর ফরমেশনটা কারণ 1 ডাইন সেন্টিমিটার সমান 1 ERG আর্গ, রাইট। তাহলে আমরা যে আর এর ভ্যালু লিখি যে 8.314 আর্গ পার মোল পার কেলভিন। লিটারেটিয়ামটা সবাই করে ফেলবেন, আশা করি সবাই আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা এখন করে দেব, লিটারেটিয়াম এসআই এবং সিজিএস এককে বিভিন্ন ফরমেশনে আমরা এককগুলো কি ধরবো সেটা আমরা একটা গ্লান্স এক জায়গায় করে দিচ্ছি, আপনাকে অনেক হেল্প করবে ম্যাথ করতে, যে সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে সিজিএস এ কেন আর্গ পার মোল পার কেলভিন হয়, এসআই তে কেন জুল পার মোল পার কেলভিন হয়, লিটারেটিয়ামে কেন লিটারেটিয়াম পার মোল পার কেলভিন হয়, ক্যালোরিতে কেন ক্যালোরি পার মোল পার কেলভিন হয়, আশা করি আমরা জিনিসটা বুঝছি। এখন আমরা বিভিন্ন এককে বিভিন্ন আর 3টা ফরমেশন দিব এবং এককগুলো কি ধরি সেটা আমরা অ্যাট এ গ্লান্স লিখবো। ওকে, তাহলে আমরা এটা ইরেজ করে দিলাম, আশা করি এটা বুঝছি। এখন দেখেন লিটার এটিএম
SI CGS। আমরা যদি চিন্তা করি প্রেসার, দেখেন লিটারেচারে আমরা ধরি অ্যাটমসফিয়ার, এটাকে ধরি আমরা SI তে ধরি প্যাসকেল, আর এটাতে ধরি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এট এ গ্লান্স। আমরা যদি ভলিউম চিন্তা করি আয়তন, লিটারেচারে লিখা এটা হচ্ছে মিটার কিউব, সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার কিউব, রাইট? ওকে, আমরা যদি আর এর ভ্যালু চিন্তা করি, লিটারেচারে 0.0821 লিখা atm পার মোল পার কেলভিন। আমরা এখানে যদি চিন্তা করি 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা যদি এটা চিন্তা করি 8.314 into 10 to the power 7 আর্গ পার মোল পার কেলভিন। আমরা যদি দেখেন, আমরা যদি ভর চিন্তা করি, ভর দেখেন লিটারেচারে গ্রাম, এসআই তে কিন্তু কেজি, সিজিএস এ কিন্তু গ্রাম। ওকে, শুধুমাত্র এসআই তে ভরের একক কেজি আর সব জায়গায় গ্রাম। আমরা যদি শক্তি বা কাজ চিন্তা করি, শক্তি বা কাজের একক চিন্তা করি, এটা কিন্তু লিটার এটিএম, এখানে কিন্তু জুল, এখানে কিন্তু আর্গ। আরেকটা জিনিস আমাকে বল, ফোর্স, দেখেন এখানে যে চাপটা প্রয়োগ করা হয় অ্যাটমসফিয়ার, যে চাপটা দিচ্ছি সেটা আসলে বল। এখানে দেখেন নিউটন মিটার সমান সমান আমরা জুল লিখছিলাম নিউটন, আর এখানে কি ছিল ডাইন, ফোর্সের একক। তাহলে আমরা এই ফর্মেশন আমরা ম্যাথ করতে যাই কিন্তু আমার এইগুলো লাগবে, যাতে আমরা এট এ গ্লান্স এক জায়গায় করে দিলাম। আশা করি আমার ক্লাস আজকে কিন্তু বেসিক ক্লাস ছিল, আমরা এগুলো যদি আত্মস্থ করতে পারি, আমরা নেক্সট ক্লাস ম্যাথ দেখাবো, তখন আপনাদের ম্যাথ বুঝতে আরো সুবিধা হবে। আশা করি আজকে ক্লাস সবাই বুঝেছি, সবাইকে ধন্যবাদ, এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকি সবাই।